অপরচুনিটি সিজ করার যে ব্যাপারটা, মানে হ্যাঁ, এই জিনিসটা আসলে ঠিক বাংলাদেশ কেন করে না সেই প্রশ্ন তো অবশ্যই থাকে। এবং এখানে আসলে আরেকটা ব্যাপার যেটা চলে আসে সেটা হচ্ছে যে উইনিং মেন্টালিটি বলে যে ব্যাপারটা আছে। হ্যাঁ, আসলে উইনিং মেন্টালিটি কি, মানে যদি ধরেন আপনি, রনি ভাই আপনাকে জিজ্ঞাসা করি যে উইনিং মেন্টালিটি কি, আমি উইনিং ধরেন যদি মেন্টালিটি বলি যে বলিতে কোনটা? উইনিং হ্যাঁ মেন্টালিটি উদাহরণ দিয়ে বলি, তোর গত অ্যাশেজে ফার্স্ট হ্যাঁ ডেতে বেন স্টোকস 78 ওভারে ইনিংস ডিক্লেয়ার করে দিচ্ছে, করে এটা হলো দিচ্ছে, উইনিং মেন্টালিটি। হ্যাঁ হ্যাঁ, তারপরে আরেক টেস্টে যে প্রথম দিনেই করে দিল, আরেকটা কোন টেস্টে, প্রথম 90 ওভার, সরি 9 উইকেট পর্যায়ে করে দিল আরেকটা টেস্টে বেন স্টোকস। সো হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই যে তারা কি শুধু বেন স্টোকস, হ্যাঁ তারপরে হ্যাঁ তারপর শুধু আমি, ঠিক আছে অনেকে বলতে পারে যে ওরা বাস বল খেলে, এই যে তুই তাই না, কিন্তু তোর আমি সাউথ আফ্রিকাও এই কাজ করেছে, অস্ট্রেলিয়ার সঙ্গে করেছে যখন ফাফ ডু প্লেসি ক্যাপ্টেন ছিল, 9 উইকেট পড়ে হ্যাঁ গেছে, এবং ডিক্লেয়ার করে হ্যাঁ দিচ্ছে। সো তারা কি, কারণ হলো মানে দে ওয়ান্ট টু, মানে মুভ দ্য গেম, মানে তারা খেলাটার সামনে এগিয়ে দিতে চায়, তাই না? So এইটা হলো মেন্টালিটি, উইনিং মেন্টালিটি। আমি বলছি যে বাংলাদেশে জিততে হতো, কিন্তু এই মেন্টালিটি শো করার সুযোগ তো বাংলাদেশে সবসময় আসে না, তাই না? সো এই সুযোগটা বাংলাদেশ এখানে বা শান্ত এখানে হারিয়েছে, আমি জানি না।